গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নে বেজগাতি স্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে। অনুষ্ঠানের দিক নির্দেশনায় ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। সভাপতিত্ব করেন বার্থি ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ জয়নাল মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর। প্রধান বক্তা মোহাম্মদ মানিক মৃধা, সিনিয়র সদস্য, বরিশাল উত্তর জেলা যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য মাসুম হাওলাদার, গৌরনদী পৌর যুবদল সদস্য সচিব গোলাম মাহতাব, মোহাম্মদ শহীদ ফকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গৌরনদী সরকারি কলেজ ছাত্রদল। সঞ্চালনা করেন আলামিন মোল্লা, ৫ নং ওয়ার্ড যুবদল নেতা। এ সময় উপস্থিত ছিলেন বার্থি যুবদল নেতা মাসুম ফকির, লোকমান ফকির, হৃদয় আহমেদ, কামরুল ইসলাম, হাফিজ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে বলেন, তারেক রহমানের ৩১ দফা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি ভবিষ্যৎ রূপরেখা। এ দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, ন্যায় বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। বর্তমান দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। বলেন, দেশের যুব সমাজ আজ মাদকের ভয়াল ছোবলে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। মাদক একটি জাতির মেরুদণ্ড ভেঙে দিতে সক্ষম। তাই এর বিরুদ্ধে এখনই সকলে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। বক্তারা আরও বলেন, মাদক সমস্যা শুধু ব্যক্তির নয়, এটি একটি জাতীয় সমস্যা। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসন সবাইকে একসাথে কাজ করতে হবে। যুব সমাজকে পুনরুজ্জীবিত করতে প্রয়োজন সচেতনতা, শিক্ষা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ। মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে রাজনৈতিক দল, প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। নিউজ ফেয়ারি, শ্রাবণী, গৌরনদী।